আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন আরেকটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে শ্রম অধিদপ্তরে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলার, যেখানে যেটার ওয়েবসাইট হচ্ছে DOL.gov.bd, ডোল.gov.bd লিখে সার্চ করলেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেটা আপনি পেয়ে যাবেন। ওখান থেকে আপনি এই সার্কুলারটা ডাউনলোড করে দেখতে পারেন। তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাহলে সকল বিষয়গুলো জানতে পারবেন। এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, কিভাবে আপনি আবেদন করবেন, সকল কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন বা খুঁজে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই এই শ্রম অধিদপ্তরের মন্ত্রণালয়ের সার্কুলারটা সম্পর্কে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো চাইলে কিন্তু আপনি যে কোনো পদে আবেদন করতে পারেন আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এজন্য ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন বা এই চ্যানেলে এই ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সমগ্র সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি যদি সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, সার্কুলারগুলো খুঁজে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু রাজস্ব খাতভুক্ত স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এর মধ্যে এই বিষয়গুলো কিন্তু বলে দেওয়া রয়েছে। তো ১ নাম্বার যেটা পদের নাম, সেটা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেটা ১৩ গ্রেড একটি পদ রয়েছে। তো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ আপনি যদি যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু ষাট লিপিকার, সেক্ষেত্রে অবশ্যই ষাট লিপিকার কাম কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। এটার অভিজ্ঞতা হচ্ছে আপনার টাইপের গতি মিনিমাম বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম হচ্ছে হিসাব রক্ষক, একটি পদ রয়েছে। আবেদন করতে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বাণিজ্য বিভাগে ২য় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এইটাতেও আবেদনের জন্য বিজনেস শাখা থেকে আপনাকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে। তাহলে কিন্তু আপনি হিসাব রক্ষক পদে ১৩ গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। ৩ নাম্বার যে পদের নাম, এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এইটা কিন্তু ১৪ গ্রেড, ১৪ টি পদ রয়েছে। তো এইটা মোটামুটি অনেক বড় একটা পদ বলা চলে এখানে, যেহেতু ১৪ টি পদ রয়েছে এবং ১৪ গ্রেড ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নাম। আচ্ছা, এরপর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখব। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এইটাতেও কিন্তু অনার্স পাস করলে আবেদন করতে পারবেন অথবা আপনি ডিগ্রি পাস করলেও এইটাতে আবেদন করতে পারবেন। অনার্স অথবা ডিগ্রি পাস করলে ৬০ মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু ৬০ মুদ্রাক্ষরিক, তো এইটার কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন, যেটা হচ্ছে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ আপনার গতি থাকতে হবে টাইপের। তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৪ নম্বরে ল্যাব টেকনিশিয়ান রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটাকে আমরা বলে থাকি, ১৪ গ্রেডে ৮ টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য এখানে বলা হয়েছে যে, যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো যারা বায়োলজি নিয়ে যারা অনার্স কমপ্লিট করছেন অথবা ডিগ্রি করছেন, আপনারা কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে মিনিমাম ১ বছরের কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে লাইব্রেরি সহকারী, যেখানে ৪ টি পদ রয়েছে। এটাও কিন্তু ১৪ গ্রেড। তো লাইব্রেরি সহকারী পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান অথবা তথ্যবিজ্ঞান অথবা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি, বাট এটা কিন্তু বিজ্ঞান শাখা থেকে আপনার হতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, যেখানে ১৮টি পদ রয়েছে। তো পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর এখানে আরেকটা বিষয় বলা আছে যে, স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে হাসপাতাল বা ক্লিনিক পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা থাকলে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে আবেদন করতে পারবেন। তো এরপরে আরেকটা পদ রয়েছে, যেটা হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর, যেখানে ১৪ গ্রেডে ২টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ
এইচএসসি পাস করলে আপনি অডিও ভিজুয়াল অপারেটর পদে আবেদন করতে পারবেন। 6 মাসের একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে থাকলেই কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। তো এখানে জাস্ট আপনি এখানে যে বিষয়টা বলা আছে, এইচএসসি পাস থাকলে আপনি অডিও ভিজুয়াল অপারেটর 14 গ্রেডে আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে ফার্মাসিস্ট, যেখানে আপনার ৩টি পদ রয়েছে। তো ফার্মাসিস্ট পদে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যে প্রয়োজন, যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন। এটা ১৫ গ্রেড ৩টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য ফার্মাসিস্ট নিয়ে মিনিমাম ১ বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ৯ নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে ১৬ গ্রেডে ২টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। যেখানে আবেদনের জন্য অবশ্যই আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। এছাড়াও নার্স নিয়োগ দেওয়া হবে ৮টি পদে। তো এক্ষেত্রে আবেদনের জন্য নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করলে আপনি নার্স পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট ৫টি পদ রয়েছে। এসএসসি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে ডিসপেন্সারি কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম ১ বছরের। এরপরে পরিচ্ছন্নতা কর্মী ২টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। এরপরে মালি রয়েছে, যেখানে ১টি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি মালিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানকার মধ্যে যে পদে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে বিষয়গুলো দেখব, আবেদনের জন্য সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করা যায়। ৩২ বছরের মধ্যে আপনারা আবেদন করবেন। আবেদনটা করার প্রসেসটা হচ্ছে doltelitalk.com.bd লিখে সার্চ করতে হবে। doltelitalk.com.bd লিখে সার্চ করবেন। তো ওখানে আপনি আপনার সকল তথ্য দিয়ে পূরণ করে আপনার আবেদনটা আপনি করবেন। আবেদনটা কিন্তু শুরু হয়েছে যেটা ২৩শে ফেব্রুয়ারি, যেটা কিন্তু চলমান থাকবে একেবারে ১৫ই মার্চ পর্যন্ত। আমি আবারও বলি, আবেদনটা আপনারা ১৫ই মার্চ পর্যন্ত করতে পারবেন। আবেদন করতে চাইলে, নিজেরা আবেদন করতে চাইলে doltelitalk.com.bd লিখে সার্চ করলে আপনি অ্যাপ্লাই নাও অপশন পাবেন। ওখানে আপনি আপনার তথ্য দিয়ে আবেদনটা করতে পারবেন। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন 01775830312। তো তাহলে কিন্তু হয়ে যাবে। দেন আপনি আপনার তথ্যগুলো দিবেন, আমি আপনাকে আবেদন করে দেবো। এরপরে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, ফি জমা দেওয়ার যে প্রসেসটা, তো যারা নিজেরা আবেদন করে নিজেরাই ফি জমা দিতে যাচ্ছেন, তো ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ১ নাম্বার হইতে ১০ নাম্বারের মধ্যে আবেদন করলে ১২০ টাকা আপনারা জমা দিতে হবে। ১২০ টাকা টেলিটক সিমে রিচার্জ করতে হবে। এরপরে ১১ থেকে ১৩ এর মধ্যে আবেদন করলে আপনারা ৫৬ টাকা ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে এখানে ১ম এ আপনার এসএমএস টাইপ করতে হবে ডোল লিখে আপনারা ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে যে পিন নাম্বার দিবে আবার ডোল স্পেস সিএস লিখে আপনারা পিন নাম্বার দিলে এবং আপনার এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটাও সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? এই ছিল মূলত বিষয়। এই সার্কুলারের সকল তথ্য আমি আপনাদেরকে জেনে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যারা আবেদন করতে ইচ্ছুক, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। আর যদি সার্কুলারগুলো নিয়ে কোনো কিছু জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।